এই ছাত্র সমাজকে মারতেছেন, এই ছাত্র সমাজকে জেলে ঢুকাচ্ছেন, এই ছাত্র সমাজের সাথে এত কিছু করছেন, তারপরেও একটুকু সিম্প্যাথি দেখাচ্ছেন না কেন? কেন? এই ছাত্র সমাজ কি চেয়েছিল? নিজের বাক স্বাধীনতা নাই, আমরা আমাদের অধিকার চেতে পারি না, আমাদের কোনো স্বাধীনতা নাই, তাহলে কিসের স্বাধীনতা? কিসের স্বাধীনতা অর্জন করছি আমরা? আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমাদের বাক স্বাধীনতা নাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না। আমরা স্বাধীনভাবে কথা বললে আজকে আমাদের জেলে থাকতে হইতেছে। আমার ভাইয়েরা যারা আন্দোলন করতেছে, যারা সৎ পথে আন্দোলন করতেছে, যাদের দাবি শুধুমাত্র অধিকার চাওয়া, তাদেরকে কি করছেন? জেলে পুরতেছেন। কিন্তু যারা মারতেছে, এই ছাত্র সমাজকে যারা মারতেছে, তারা বাহিরে ঘুরতেছে, তাদের তো জেলে ভরতেছেন না, তাদের বিরুদ্ধে তো কিছু করতেছেন না। কেন? এটা কেন? আর কত নাটক করবেন? কত নাটক? ইন্টারনেট নিয়ে কি দমিয়ে রাখতে পারবেন? জেলে ভরিয়ে কি দমিয়ে রাখতে পারবেন? আজও ঘরে ঘরে মায়েরা সন্তানদেরকে রাস্তায় দিয়ে পাঠাচ্ছে, বুঝতে পারছেন আপনি? মায়েরা কত স্ট্রং। এই মায়ের বুক খালি করছেন না? কয়টা মায়ের বুক খালি করছেন? এখনো হাজার হাজার মায়ের বুক ফাঁকা আছে, তারা তাদের সন্তানকে উৎসর্গ করে দিচ্ছে রাস্তায়। পারবেন না, আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না, এই ছাত্র সমাজকে দমিয়ে রাখতে পারবেন না। এটা আপনার কল্পনার বাহিরে চলে গেছে। ইন্টারনেট বন্ধ করে কি হলো? দমিয়ে রাখতে পারছেন? কয়দিন, কয় ঘন্টা দমিয়ে রাখতে পারছেন? আমার তো মনে হয় 1 ঘন্টাও দমিয়ে রাখতে পারেন না। আগে ছিল না ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন হয় নাই, তখন হয় নাই, তখন যেভাবে এখনো হবে। আমাদেরকে কখনোই দমিয়ে রাখতে পারবেন না, ঠিক আছে? আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেন, কথা বলার বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেন। কেন আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো না? কেন আমরা প্রতিবাদ করতে পারবো না? আমরা প্রতিবাদ করলে কেন রাজাকার হয়ে যাব? আমার বাবা রাজাকার, আমার দাদা রাজাকার, তার বাবা দাদা রাজাকার ছিল। আমরা কি অন্য দেশ থেকে এসেছি? না, আমাদের জন্ম এই দেশে। আমাদের জন্ম কোন দেশে? এই স্বাধীন দেশে। তাহলে কেন আমাদের পরিচয় রাজাকার হচ্ছে? কেন? আমরা তো রাজাকার পরিচয় বাঁচতে চাই না। আমাদের সামনে প্রজন্ম রাজাকার পরিচয় বাঁচতে চায় না। তারা আমাদের দাবিটাকে মেনে নিন, মেনে নিতে শিখুন, আমাদের আন্দোলন করতে দিন সুস্থভাবে, সুন্দরভাবে। আমাদের উপর আর এইভাবে নির্যাতন করেন না, গায়ে হাত তোলেন না। গায়ে হাত তোলাটাকে কি বলে জানেন? আশা করি আপনি জানেন, আপনি শিক্ষিত, সুশিক্ষিত নাগরিক আপনিও, তো আপনি জানেন। এভাবে ছাত্রদেরকে নির্যাতন করেন না, পাপ লেগে যাবে। পাপ কিন্তু কাউকে ছাড়ে না।